أما بعد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم يا محمد وعلى آل سيدنا আর ভালোবেসে আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি এই ডুমুরিয়া গ্রামবাসী বন্ধুরা, আল্লাহ পাক আমাদেরকে এত সুন্দর জবান দিয়েছেন কথা বলার মতো। আমরা যারা মাহফিলে আছি কথা বলতে পারি তো নাকি? যারা পারেন না যে বলার দরকার নাই, যারা কথা বলতে পারেন মহব্বতে বলুন তো আলহামদুলিল্লাহ। এরপরও বলে নাই। অনেকে মনে করতেছে কথা বললে মোবাইলের এমবি খরচ হয়ে যাবে। বলেন একটু মহব্বতে বলুন তো আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আমি কিন্তু আল্লাহু আকবার বলতে বলি না, নিজেরা বলছেন যেহেতু আবার বলুন তো আল্লাহু আকবার। আরো জোরে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ওয়ালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। وقال الله تعالى وقل رب ارحمهما كما ربياني صغيرا। ভাল লাগে? শান্তি লাগে? যার কাছে মাহফিলের কোরআন তেলাওয়াত ওয়াজ জিকির দুরূদ ভালো লাগবে বুঝবেন ওনার কলব ভালো আছে, আর ভালো না লাগলে বুঝবেন কলবে বেজাল আছে। বেজাল মুক্ত কলবকে, বেজাল যুক্ত কলবকে বেজাল মুক্ত করার এক নাম্বার ওষুধ হইল নবীজির প্রতি মহব্বতে দুরূদ শরীফ পড়া।
আমি চাই আপনারা এমন মহব্বতে দুরূদ শরীফ পড়েন যেন অত্র এলাকার আশেপাশে নারী পুরুষ সবাই আমাদের সাথে মহব্বতে দুরূদ শরীফটা পড়তে বাধ্য হয়। মধুর সুরের আওয়াজটা শুনে আপনারা একটু পড়বেন, আসলে পড়বেন নাকি কথা বুঝেন না? প্যান্ডেলের মানুষের কথা বুঝেন? সাপোর্ট না দিলে হবে কিভাবে? সাপোর্ট দিতে হবে। আমার সময় আসতে কোনো আওয়াজ চলে না, জোরে মহব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, শাহপুরের পীর সাহেব কেবলার আগমন, আজকের মাহফিলের প্রধান অতিথি হুজুরের আগমন, শাহজাদা ইয়াসির আহমদ সুবহানী আল কদরি পীর সাহেব কেবলার আগমন। সকলে বলেন মারহাবা, আওয়াজ দিয়ে কোন মাশাআল্লাহ। ভালোবেসে আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি সাদা কাপড়ে পড়াইয়া আতর গোলাপি সিটাইবে আপন আপন যারাই ছিল সবাই যে চলে যাবে। আল্লাহ জোরে জোরে মুহাম্মাদ ওয়া আলা আলিহি এই বয়সে এই সংসারে করিছি আমরা কত ভুল, ধীরে ধীরে ফিকা গেল, ধীরে ধীরে পাইকা গেল আমরার মাথার সকল চুল। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলিহি এটা জবান খোলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা কোন দিন জানি মরে যাই মহারার তারিখ জানাই, কোন দিন জানি মরার তারিখ জানাই, মরণ কালে যেন রবি পাই, মরণ কালে পাই নাইলে এই আসামের উপায় নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
বহু দূরে মদিনা কেমনে যাব জানি না, বহু দূরে মদিনা কেমনে যাব জানি না, আমার দয়া করো রাব্বানা, আমার দয়া রাব্বানা, একবার নাও না সোনার মদিনা, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সকলে চিৎকার দিয়ে পড়ি আলহামদুলিল্লাহ। গাউসিয়া সুবহানিয়া আলিম মাদ্রাসা ও এলাকার পাঠাগারের উদ্যোগে 35তম বাৎসরিক সুন্নি মহাসম্মেলন অত্র মাদ্রাসা ময়দানে আয়োজিত। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি ওস্তাদুল উলামা আল্লামা মুফতি ABM সাদকুল্লাহ আল কাদরি মাদ্দাজিল্লুল আলী পীর সাহেব কেবলা ডুমুরিয়া দরবার শরীফ ইতিমধ্যে আগমন করেছেন। আজকের মাহফিলের প্রধান অতিথি শাহপুর দরবার শরীফ কুমিল্লা এর সাজ্জাদানশীন পীর সাহেব কেবলা শাহজাদা ইয়াসির আহমদ সুবহানী আল কাদরি মাদ্দাজিল্লুল আলী। বিশেষ অতিথি অত্র গাউসিয়া সুবহানিয়া আলিম মাদ্রাসার সম্মানিত সভাপতি মোহাম্মদ সাদাত হোসেন মজুমদার। বিশেষ করে প্রধান বক্তা হিসাবে আমাদের মাদ্রাসায় আজকের মাহফিলে আগমন করেছেন মুনাজির আহলুস সুন্নাহ, বিশিষ্ট আলেমে দ্বীন, মুজাহিদ আহলুস সুন্নাহ মুফতি আলাউদ্দিন জিহাদি আল আবিদি মাদ্দাজিল্লুল আলী ঢাকা। ইতিপূর্বে মাদ্রাসার সাবেক ছাত্রগণ এবং মাদ্রাসার অনেক উস্তাদগণ গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করেছেন। বিশেষ করে আজকের মাহফিলে যিনি সার্বিক তত্ত্বাবধান করছেন, আমাদেরকে দিক নির্দেশনা দিয়ে যাচ্ছেন অত্র মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল হুজুর অধ্যক্ষ ইশতিয়াক আহমদ বুলবুল আল কাদরি মাদ্দাজিল্লুল আলী। বিশেষ মেহমান হিসাবে আজকে আরেকজন খুবই ভালো মানের আলেম আমাদের মধ্যে তাশরিফ এনেছেন, আলহাজ মাওলানা তাজুল ইসলাম চাঁদপুরি মাদ্দাজিল্লুল আলী। উপস্থিত হয়েছেন অত্র মাদ্রাসার সাবেক সভাপতি প্রফেসর ওয়াদুদ আব্দুল ওয়াদুদ প্রফেসর সাহেব বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি সহ আল্লাহ প্রেমী, কোরআন প্রেমী আমার বন্ধুগণ, যে যেখান থেকে এসেছেন নবীরগড় মাদ্রাসার ময়দানে আমরা আসতে পেরেছি, বসতে পেরেছি, আল্লাহ পাক একটু সুযোগ করে দিয়েছেন। এই জন্য যারা কথা বলতে পারি, যারা কথা শুনি, আগামী দিন বেঁচে থাকবো কোনো গ্যারান্টি নেই, হয়তো এটাই জীবনের শেষ রাত্র হতে পারে। এই বিশ্বাস ও ভক্তি রেখে সকল উচ্চ আওয়াজে একবার বলি আলহামদুলিল্লাহ, আবার বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য গণিত দরুদ ও সালাতু সালাম পেশ করছি আকা ও মাওলা তাজদারে মদিনা, দুঃখের দুঃখী, ব্যথার ব্যথী, উম্মতের দরদি, দুকুলের সাথী, নূরে মুজাসসাম হুজুরে আকরাম সৈয়দুল আলম শামসুদ্দোহা বদরুদ্দুজা নূরুল হুদা সাহিবুল কুরআন সাহিবুল মেরাজ সাহিবুল জান্নাহ সাহিবুল উম্মাহ মিফতাহুল জান্নাহ নবিয়ুল্লাহ নূরুল্লাহ হুজ্জাতুল্লাহ হাবিবুল্লাহ
রাসূলুল্লাহ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম পাকে যেই নবীর উম্মত করে আল্লাহ আমাদেরকে দামি করেছেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা রাসূল পাকের উম্মত হতে পেরেছি। আমার নবীজি বলেন, যে ব্যক্তি বলবে রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামে দীনা ওয়া বি মুহাম্মাদিন নবিয়্যা, যে ব্যক্তি তিন কথার উপরে রাজি থাকবে, খুশি থাকবে, রাদিতু বিল্লাহি রাব্বা, আমরা আল্লাহকে রব হিসেবে পাইয়া খুশি, ওয়া ইসলামে দীনা, ইসলামকে দ্বীন হিসেবে ধর্ম হিসেবে পাইয়া খুশি, ওয়া বি মুহাম্মাদিন নবিয়্যা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হিসেবে পাইয়া খুশি। আমার আল্লাহর হাবিবের হাদিস শরীফ আবু দাউদ শরীফের মধ্যে রয়েছে, আল্লাহ পাকের এই তিন জায়গায় আল্লাহর উপরে খুশি, ইসলাম পাইয়া খুশি, নবী পাইয়া খুশি। এই কথা যে বিশ্বাস করবে, আমার আল্লাহ বলে আমি ওই বান্দার উপরে খুশি। সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এবার বলো, আমরা আল্লাহকে রব হিসেবে পাইয়া খুশি? সবাই গান খুশি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ঠিক আছে তো? খুশি না? এবার বলেন, ইসলামকে ধর্ম হিসেবে পাইয়া খুশি? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। মারহাবা করুন। আমার নবী হিসেবে, নবীকে নবী হিসেবে পাইয়া খুশি? ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। আমার নবীকে রাসূল হিসাবে, নবী হিসাবে পাইয়া আমরা খুশি। মারহাবা বলেন। আরো জোরে। কত খুশি সাহাবায়ে কেরাম, আল্লাহর হাবিবের প্রধান খলিফা সাইয়েদনা হযরত আবু বকর সিদ্দিক ইবনে আবি কুহাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী জিজ্ঞাসা করলেন, আবু বকর তুমি আছো, আলীও আছে, তোমাকে আমি পছন্দ করি, আলীকেও পছন্দ করি, তোমরা দুইজন আজকে আমার কাছে বলো তো কোন আমল তোমাদের কাছে সবচাইতে বেশি ভালো লাগে? সাইয়েদনা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা ওনার জবান খুলে বললেন, নবীজি সকল আমলে আমার কাছে ভালো লাগে, তবে সবচাইতে বেশি মজা পাই, শান্তি পাই শীতকালে ঠান্ডা পানি দিয়া সকালবেলায় যখন ওযু করে চেহারা ধৌত করি, নামাজের জন্য সকালবেলায় শীতকালে ঠান্ডা পানি দিয়ে ওযু করতে আমি আলীর কাছে বড় ভালো লাগে। আরো জোরে করে আল্লাহু আকবার। আরে আবু বকর তোমার কাছে কোন আমলটা ভালো লাগে? সাইয়েদনা হযরতে আবু বকর সিদ্দিক ইবনে আবি কুহাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সকল আমলে আমার কাছে ভালো লাগে, তবে আমি আবু বকর সিদ্দিক, আমার বাবার নাম কুহাফা, আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে আপনি নবীর চেহারায় আনোয়ার দিকে তাকাইয়া থাকতেন, আপনি নবীর চেহারা মোবারকের দিকে তাকাইয়া থাকতে আমার কাছে সবচাইতে বেশি ভালো লাগে। একটু বলেন তো বাজান, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যিনি আমার নবীর জান্নাতের বন্ধু, দুনিয়ার বন্ধু, গারে সুরের বন্ধু, আমার নবী বললেন, আবু বকর তোমার জন্য জান্নাতের 8টা দরজা খোলা থাকবে। এত দামি মানুষ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা
উনি যদি আমার নবীর চেহারার দিকে তাকাইয়া থাকাটা ভালো লাগতে পারে, ওই নবীরে দেখার ইচ্ছা আমাদের আছে না নাই? আল্লাহু আকবার। শোনেন বাজান, আজকে বেশি লম্বা আওয়াজ হবে না। আমাদের মাদ্রাসা, আমাদের এলাকা, অতিথিগণ আলোচনা করবেন। দেখেন যুগ যুগ ধরে যারা নামাজ পড়েছে, যারা রোজা রেখেছে, আমরা যারা নামাজ রোজা ইবাদত বন্দেগী করি, আল্লাহকে সব সময় একটা জিনিস বলার চেষ্টা করি, ও মালিক, নামাজ রোজা কবুল করবা কি করবা না, তোমার মর্জি, এই দোয়াটা অন্তত কবুল করো। যেই নবীরে কাফেররা পর্যন্ত দেখা ঈমান নিয়ে আনছে, যেই নবীকে গাছের পশু পাখি পর্যন্ত দেখা বাতাস করত, গাছের ডাল পর্যন্ত বাতাস করত, ও মালিক, যেই কোন রাত্রে সেই নবীজির নূরানি চেহারা মোবারক একবার না দেখাইয়া আমাদের আঙ্গিনায় আজরাইল পাঠাইও না। জোরে জোরে কি বলা যাবে? আমিন। এই কথা বলেন ঠিক কিনা? নবী দেখার ইচ্ছা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? সাওয়ারা বন মি ব্লেসিং লাইকেন I want to die is visit one day. Ya Mustafa, please call me a day. Is not today, then maybe someday. You are the master of haram. We are the bigger of haram. Ya Mustafa, please call me a day. Is not today, then maybe someday. একটু জবানটা বড় করে বলুন আল্লাহুম্মা আমিন। নবীকে দেখার কত দাওয়ানা, কত পাগল পাড়া। বসরা শহরের একজন মানুষ নবীর বড় আশেক, যার লেখা ছন্দ, যার লেখা কবিতা বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে ফাজরের ক্লাসে আরবি সাহিত্যের মধ্যে পড়ানো হয়। মুহাম্মাদুন সাইয়্যিদুল কাউনাইনি ওয়াস সাকালাইন ওয়াল ফারিকাইনি মিনাল আরাবে ওয়া মিন আজম হুয়া হাবিবুল্লাযী তুরজা শাফাতুহু লিকুল্লি হাওলিন মিনাল আহওয়ালি মুক্তাহিনী। বুঝেন আর না বুঝেন, অন্তত নবীর দিদারের আশায় একবার কি বলা যাবে আল্লাহু আকবার? প্রশ্ন থাকতে পারে, মিয়াজি সাহেব কিতা কইলেন আরবি, হুজুররা বুঝলে তো আমি বুঝলাম না। ওই লেখকের নাম হলো হযরতে শরফুদ্দীন বসরি রহমতুল্লাহ আলাইহি। অনেক বেশি অসুস্থ হয়ে গেছে, হাতের মধ্যে প্যারালাইসিস, দিনে দিনে লেখা বন্ধ হয়ে যায়, পাও চলে না, হাত চলে না। বহু ডাক্তার কবিরাজের বাড়িতে গেলেন, ওষুধ খাইলেন, কোনোভাবেই সুস্থ হয় না। একদিন কাগজ কলম হাতে নিলেন, কাগজ কলম হাতে নিয়ে মনে মনে ভাবলেন, আজকে বৃহস্পতিবার দিবাগত রাত, শুক্রবার দিন, কত ডাক্তারের বাড়িতে গেলাম, কত কবিরাজের কাছে গেলাম, আমার প্যারালাইসিসের রোগ ভালো হয় না। আমি আজকে নবীজির শানে একটা কবিতা লিখব। এই কবিতা যদি নবীর পছন্দ হইয়া যায়, আমার বিশ্বাস নবী মদিনা মুনওয়ারা থেকে বসরা শহরে আমার ঘরে আগমন করবে। যদি আমি নবীকে দেখতে পাই, কোন ডাক্তার মেডিসিন লাগবে না, আমার রোগ আমার আল্লাহ নবীর খাতিরে সাফা করে দিবে। আরো জোরে কোন আল্লাহু আকবার, সেটকে দেখুন আল্লাহু আকবার। তোমায় পাওয়ার আশায় আসেনি, আশা আসেনি, আসলে আসেনি, মানে ছুটে যায় মদিনায়, এই আশিকে দিদার দাও না, আর দূরে রাখিও না। বলেন, এই আশিক আর দূরে রাখিও না।
রসুল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে নয় জান্নাতের আশায় নয় হে রসুল জাহান্নাম কে আডরি না। আমরা জান্নাত জাহান্নামের জন্য নবীকে ভালোবাসি না, আমরা নবীকে ভালোবাসি আল্লাহ বলছে সেজন্য। কথা বলেন ঠিক কি? শরফুদ্দীন বসরি কবিতা লিখছে, কি লিখছে? কথা কি লিখছে? বলেন না কি? আপনাদের এলাকার বাচ্চাদেরকে জিজ্ঞাসা করেন, আমরা যে ক্লাসে পড়াই, বললেন যে ভাইস প্রিন্সিপাল হুজুরের ক্লাসের খবর কি, একটু জিজ্ঞাসা পড়া পারো আর না পারো বাবা, অন্যদিকে মন দিবা তা তোমার আর হবে, মনোযোগ থাকতে হবে ক্লাসে, তুমি পড়া পারো আর না পারো। কথা বুঝেন নাই? আমি ওয়াজের মঞ্চ এরকম একটা পরিবেশ দেখতে চাই, আমাদের হৃদয়টা যেন মদিনার রওজা মোবারকের সামনে হাজির হয়ে যায়। মনে রাখবেন, দেহ যাইতে পাসপোর্ট লাগে, ভাড়া লাগে, টিকিট লাগে, মন যাইতে পাসপোর্ট লাগে না, ভাড়া লাগে না, টিকিট লাগে না, মুহূর্তের মধ্যে আশেকের মন রাসূল পাকের রওজা চলে যেতে পারে। পারে কি পারে না? নাকি টিকিট লাগবে? আমার ভাইজান শরফুদ্দীন বসরি রহমাতুল্লাহ আলাইহি কবিতা লেখলেন নবী তো রওজা মোবারকে। আল্লাহর হাবিব ইন্তেকালের অনেক পরে কবিতা লেখলেন, কি শোনেন? মুহাম্মাদুন সাইয়্যিদুল কাউনাইনি ওয়াস সাকালাইনি ওয়াল ফারিকাইনি মিনাল আরাবি ওয়া মিন আজম। আমার নবী মুহাম্মদ মক্কার সাইয়্যিদ, আজমের সাইয়্যিদ, আরবের সাইয়্যিদ, দুই জাতি জিন এবং ইনসানের নবী। শরফুদ্দীন বসরি লেখে, হুয়া হাবিবুল্লাযী তুরজা শাফাআতুহু লিকুল্লি হাওলিন মিনাল আহওয়াল মুক্তাহিমি। আমি এমন এক নবীর শানে কবিতা লিখতে শুরু করেছি, তিনি এমন নবী যিনি উম্মতের বিপদের টাইমে, কঠিন সমস্যার টাইমে সমস্যা সমাধান করার জন্য, সুপারিশ করার জন্য উম্মতের কাছে মুহূর্তের মধ্যে হাজির হতে পারে। এই হলো কবিতার অর্থ। কবিতাটা লিখে তিনি কবিতার কাগজটা বালিশের নিচে রেখে ঘুমাইয়া পড়লেন, ডান গালের নিচে হাত দিয়ে ঘুমাইলেন। হ্যাঁ ডুমুরিয়াম গাউসিয়ান মাদ্রাসার শ্রোতা বন্ধুরা রে, মনে রাখবেন ঘুমাইবারও একটা সুন্নত তরিকা আছে। ডান গালের নিচে ডান হাত দিয়া কিবলামুখী হইয়া ঘুমানো নবীজির সুন্নত। ছোটবেলায় নাতিয়ে ডান গালের নিচে হাত দিয়া ঘুমায়, দাদিয়ে কয় আমার ফুতেরে খাইতে হয়েছে, অলক্ষী গালের নিচে হাত দিছে না, ডান গালের নিচে হাত দিয়া ঘুমানো নবীজির সুন্নত। মারহাবা কোন, আরো যেরকম মারহাবা। বাইশাপরে শরফুদ্দীন বসরি রহমাতুল্লাহ আলাইহি ঘুমায়া রইছে, কবিতার নাম দেয় নাই, কবিতা লেখছে কিন্তু কবিতার নামটা দেয় নাই। গভীর রাত্রে শরফুদ্দীন বসরি রহমাতুল্লাহ আলাইহি স্বপ্নে দেখতেছে ওনার ঘরের দরজাটা হঠাৎ করে খুলে গেছে, নুরানি দুই কান চরণ মোবারক, কদম মোবারক ঘরের দরজায়, হাতে এক কান লাঠি মোবারক। শরফুদ্দীন বসরি স্বপ্নের করে দেখতেছে মদিনা মুনাওয়ারার রওজা মোবারক থেকে বসরা শহরে আমার দয়াল নবী শরফুদ্দীন বসরির ঘরে হাজির হইয়া গেছে। আল্লাহু আকবার। আর আজরাইল আসিয়া যেদিন হস্তে দিবে দড়ি, আজরাইল আসিয়া যেদিন
হস্তে দিবে দড়ি সেই দিন আমার মন প্রাণ করবে দৌড়া দৌড়ি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের আমাদের তারিখ জানা আছে আর সাদা কাপন পরাইয়া সাজাইবে আমার হয়ে সাদা কাপন পরাইয়া সাজাইবে আমার হয়ে কেমনে থাকব একলা একলা অন্ধকার কবর আমি জানিলাম না গো হায় হায় কেমনে থাকব একলা একলা অন্ধকার কবর আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি বলেন মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের আর বরুই পাতা গরম জলে গোসল করাইয়া ঠিক কিনা বলে সবাই চিৎকার দিকন বরুই পাতা গরম জল গোসল দিবি কি দিবে না আর বরুই পাতা গরম জলে গোসল করাইয়া জলের মতো সাজাই দিবে নাকে তুলা দিয়া আমি জানিলাম না গো হাই জন্মের মতো সাজাই দিবে নাকে তুলা দিয়া আমি জানিলাম না গো মরণের কত দিন বাকি আমার মরণের বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের চিৎকার দিয়ে বলেন তো আল্লাহু আকবার সবাই বলেন না সবাই বলেন আল্লাহু আকবার জন্ম তারিখ জানা আছে মৃত্যুর তারিখ জানা কে কোন দিন কোথায় কোন অবস্থায় কোন পোশাকে কোন জায়গায় মরব আমরা কেউ জানি না আমরা কেউ সারবুদ্দিন বসরি রহমতুল্লাহি আলাইহি চোখের পানি ছেড়ে কান্দে নবীজি গো আমার ভাঙ্গা ঘরে আপনার আগমন কোন জায়গায় আপনারে বসতে দেব আমার তো এমন কোন বসতে দেওয়ার মতো দামি কোন কুরসি মুবারক নাই আমার নবীজি মাথায় মুছা দেয় টেনশন কইরো না রে আমি নবীর শানে তুমি কবিতা লিখেছো আরবিতে আমি আর রওজা পাকে থাকতে পারলাম না তোমার কবিতার প্রেমের টানে আমি তোমার সাথে সাক্ষাৎ দেওয়ার জন্য হাজির হয়েছি আমার প্যারালাইসিসের রোগ আমি ঠিক মতো চলতে পারি না টেনশন করো না নবীজির গায়ের চাদর মোবারকটা দিয়া সর্বদিন বসিরে ঢাকিয়া নবী চলে গেলেন সকালবেলায় সর্বদিন বসরি জাগ্রত হইয়া নবী 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 বলে কান্দে পাকবিক করে কি হলো আপনার বলে গতকাল রাতে নবী আসছিল আমি নবীর দিদার পাইছি রে উনি দাঁড়াইয়া গেছে হাত পা ভালো হয়ে গেছে আপনারা জবান খুলে বলেন আমার নবী ইন্তেকালের পরে মানুষের বাড়িতে যাইতে পারে কি পারে না পারে পারে লিয়ান্নাহু হাজরাতুন ফি বুয়ুতি আহলিল ইসলাম must be our prophet sallallahu alaihi wasallam in present in house of all Muslims by power of Allah to judgment day সরহাসাবা কিতাবের মধ্যে পাইলাম আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে আল্লাহর নবী কিয়ামত পর্যন্ত যেই কোন মুসলমানের ঘরে হাজির হইতে পারে আল্লাহু
আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। ভাই সাহেব স্লোগান দিলে আমার সময় নাই শেষ। একটু শুনেন, শরফুদ্দিন বসির রহমতুল্লাহ সকালে দেখে হাত পা ভালো হয়ে গেছে। ও ভাই এমন ডাক্তার আনা দরকার যে ডাক্তাররে দেখলে রোগ ভালো হয়ে যায়। আমাদের দেশে ডাক্তাররে দেখে রোগীর রোগ বাড়ে না কমে? গেছে জল লইয়া টেস্ট দিছে 35টা, এর মধ্যে ক্যান্সারের দাও দিছে। কথা কয় না? জল লইয়া গেলে ক্যান্সারের ভয় দেখায়। আর আমার নবী কেমন নবী, হ্যাঁ, যারে দেখলে রোগ ভালো হয়ে যায়। বলেন শরফুদ্দিন মুসলিম গায়ের মধ্যে নজর দিয়ে দেখে রাত্রিবেলা নবীজির কান মোবারকের মধ্যে, ঘাড় মোবারকের মধ্যে যে চাদর দেখেছে, ওই চাদরখানা শরফুদ্দিন বসির গায়ে। এখন উনি তো কবিতা দেয় নাই। আমার মাদ্রাসা আরবি প্রভাষক নূর আলম, নূর আমিন ভাই পাশে বসা আছে। কবিতাটা উনিও পড়ছে, আমিও পড়ছি, হুজুররাও পড়ছে। উনি কবিতার নাম আগে কিন্তু দেয় নাই, শুধু কবিতা লেখছে মুহাম্মাদুন সাইয়্যিদুল কাওনাইনি ওয়াস সাকালাইন ওয়াল ফারিকাইনি মিনাল আরব ওয়া মিন আজম হুয়া হাবিবুল্লাযী তুরজা শাফাআতুহু লিকুল্লি হাওলিন মিনাল আহওয়ালি মুত্তাহিমি। কবিতা লেখছে মাগার নাম দেয় নাই। সকালবেলা নবীর চাদর মোবারক দেখা এইবার নবীর চাদর মোবারকের নামে কবিতা দিছে কসিদাত বরদা, অর্থাৎ নবীর চাদর মোবারকের কবিতা। আল্লাহু আকবার বলেন। ওই নবীর ঘর মাদ্রাসার সামনে আমরা হাজির। বলেন রাসূল পাক যদি মদিনা পাক থেকে শরফুদ্দিন বসরির সাথে দেখা করার জন্য যাইতে পারে, আমার নবী ডুমুরি আসতে কি বাধা আছে? আসতে পারে কি পারে না? বলেন না? কত সুন্দর নাম, গাউসিয়া সুবহানিয়া। মারহাবা। গাউসিয়া সুবহানিয়া, গাউসে পাকের নামের বরকত। মুজাদ্দিদ জামান আব্দুস সুবহান আল কাদরি হুজুরের নামে। এই জন্যই মনে হয় মাদ্রাসা থেকে এত ছাত্র আলেম হইতেছে আলহামদুলিল্লাহ। কেউ প্রভাষক হয়েছে, লেকচারার হয়েছে, ইউনিভার্সিটিতে যাচ্ছে, অনেক ছাত্ররা শায়ের হয়েছে। এখানের ছাত্র আবার এখানেই চাকরি করতেছে। মারহাবা করে। বোঝা গেল গাউসে পাকের নজর এই মাদ্রাসায় আছে না নাই? আব্দুস সুবহান আল কাদরি হুজুর সহ আউলিয়া কেরামের নজর এই মাদ্রাসায় আছে না নাই? আল্লাহ, তুমি এই মাদ্রাসার ময়দানে যারা আমরা হাজির হয়েছি সবাইকে কবুল করো।